হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনারা অলরেডি দেখেই বুঝতে পারছেন পিঠার রেসিপি নিয়ে এসেছি। আর আমি পিঠাটা বানাবো সম্পূর্ণ সুজি দিয়ে, সুজির পিঠা। এটা আপনারা চাইলে যেকোনো সময় সকালে নাস্তায়, বিকালে নাস্তায়, অতিথি আপ্যায়নে এটাকে ব্যবহার করতে পারেন। এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটাকে বানাতে পারবেন। তো চলুন দেখে আসি। প্রথমে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। হাফ কাপের মতো চিনি নিয়ে এবার ডিমটাকে এবং চিনিটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি নিয়ে নেব ১ কাপের মতো সুজি। অল্প, অল্প করে সুজিটা এপ্লাই করতে হবে এবং একটি সফট ডো বানাতে হবে। সম্পূর্ণ সুজি দিয়ে দেওয়ার পরে এবার আমি 1/3 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে এবার ডোটা প্রিপেয়ার করে নিতে হবে। আস্তে, আস্তে করে সফট হাতে করতে হবে। এবার আমি স্বাদের জন্য একটু হালকা লবণ নিয়েছি এবং ১ টেবিল চামচের মতো ঘি নিয়েছি। ভালো মতো ডোটাকে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রেস্টের পরে এবার আমার পিঠা বানাতে হবে। আমি পিঠার শেপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেকোনো শেপ নিয়ে নিতে পারেন। আমি গোল, গোল শেপ নিয়ে এটাকে উপরে একটু ডিজাইন করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে যেকোনো শেপেই করতে পারেন এটাকে। টেস্ট সেমই থাকবে, জাস্ট দেখতে সুন্দর লাগবে আরকি। আমি একটা, একটা করে সবগুলোকেই এরকম শেপ দিয়ে নিয়েছি। এবার আমার এটাকে ভাজার পালা। আমি প্রথমে একটি প্যান গরম করে নেব এবং এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। কারণ এটা তেলের পিঠা, সো তেল আমার বেশি পরিমাণে দিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে এবার আমার এই পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। অবশ্যই লো আঁচে ভাজবেন, নাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। এবার এক পাশ হয়ে গেলে পিঠাটা উল্টে দেব এবং ওয়েট করব কিছুক্ষণের জন্য। পিঠাটা হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে নামিয়ে ফেলব। এবার এটি সম্পূর্ণ পরিবেশনের জন্য প্রস্তুত। আমি এটাকে চা দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে যেকোনোভাবে এটাকে পরিবেশন করতে পারেন। আমি সন্ধ্যার নাস্তায় এটাকে ব্যবহার করেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এটার টেস্টের কথা যদি বলি, উপর দিয়ে একদমই ক্রিসপি ছিল, ভিতরে একদম অ্যাকুরেট কুক হয়েছে। খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আমি রেকমেন্ড করব আপনারা বাসায় একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন। আজকে এতটুকুই। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।